আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পৌষ পার্বণের জন্য। আর এই পৌষ পার্বণ আসলেই আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি। আজ আমাদের বাড়িতে 2 রকমের পিঠে হচ্ছে। একটি হচ্ছে চিতই পিঠে, আমরা যেটাকে সরা পিঠে বলে থাকি, আর একটি হচ্ছে চষি পিঠে। আমাদের যেহেতু বাড়িতেই ধান চাষ হয়, তো আমাদের চালের গুঁড়ো কিনতে হয় না, আমরা বাড়িতেই চালের গুঁড়ো বানিয়ে নিই। কেনা চালের গুঁড়োর থেকে বাড়িতে বানানো চালের গুঁড়োর পিঠে বেশি ভালো হয়। তবে এটাও ঠিক, বেশি ভালো জিনিস খেতে গেলে বেশি খাটতেও হয়। প্রথমে ধানটাকে রোদে শুকাতে হয়, তারপরে সেই ধানটাকে ঢেকিতে গুঁড়ো করে আনতে হয়। আর এই সরা পিঠে বানাতে গেলে প্রথমে একটু জল গরম করে নিতে হয়, তার মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে মিশ্রণটাকে খুব বেশি ঘনও না, খুব বেশি হালকাও না। এই সরা পিঠেতে এই ছিদ্রগুলো যত বেশি হবে পিঠেগুলো তত ভালো হয়। দুধে দিলে পরে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ফুলে যায়। আর যদি ছিদ্র কম হয় তাহলে সেই পিঠেগুলো খুব শক্ত হয়। আপনারা যদি কেউ চষি পিঠের রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বলে দেব কিভাবে চষিটা বানালে পরে লেগে যাবে না এবং খেতে ভালো হবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।